সুপ্রভাত। আজ হিরোশিমা দিবস। এরকমই একটি দিনে ১৯৪৫ সালের ৬ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় তখন সকাল ৮:১৫। বোমাটি প্রায় ৫০০ মিটার উঁচুতে বিস্ফোরিত হয়। এতে তাৎক্ষণিকভাবে প্রায় ১.৫ লক্ষ মানুষ নিহত হন। তখনও ঘুমের মধ্যেই ছিলেন বেশিরভাগ মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশিরভাগ স্থাপনা। ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্ব প্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০,০০০ মানুষের মৃত্যু হয়। পৃথিবীর ইতিহাসে এটি একটি জঘন্যতম হামলা। এ হামলায় চোখের পলকে দুটো স্থান হিরোশিমা এবং নাগাসাকি মৃত্যুপুরীতে পরিণত হয়। নিরীহ ঘুমন্ত অসহায় শিশু, নারী, পুরুষ, বেসামরিক মানুষ হত্যা করা ছাড়াও কয়েক লাখ মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করে। মূলত এই হামলার মধ্যে দিয়ে সমাপ্তি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তবে জাপানের আসাহি শিম্বুনের এক হিসাবে বলা হয়েছে, বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগের কারণে দুই শহরে ৪ লাখের মতো মানুষ মারা যায়। এদের অধিকাংশই ছিলেন অসামরিক নাগরিক। আণবিক বোমা হামলায় এত বছর পরও শহর দুটিতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ। হামলার ৭ দশক পার হয়ে গেলেও ভয়ালো সেই দিনের কথা এখনও ভোলেনি জাপানের মানুষ। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিপ্রিয় মানুষ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এই দিবসটিকে স্মরণে রেখে সারা বিশ্বের মানুষ দিবসটি বিশেষভাবে পালন করে থাকে। আজ হিরোশিমা দিবস। সারা বিশ্বে হিরোশিমা দিবস বিভিন্নভাবে পালিত হয়, আর এই হিরোশিমা দিবস উপলক্ষে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শান্তি দিবস। এবারে চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি থেকে। রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ ভারতবর্ষ, সৌন্দর্যের খনি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মিলিত ধ্বনি, যার ছায়ায় আমাদের অঙ্গ জুড়ায়। সেই জননী জন্মভূমির মুক্তি বা জয় আনতে পরাধীন ভারতবাসীকে ২০০ বছর ধরে ইংরেজ নামক বিদেশি শাসক কিংবা গ্রিক, তুর্কি বিভিন্ন হানাদারদের বিরুদ্ধে হিংসায় অহিংসায় একজোট হয়ে লড়তে হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশপ্রেমের বীজ মন্ত্র মুখ থেকে বুকে নিয়ে জমাট বাঁধিয়ে তৈরি করা সাহসিকতার ঢালে ও কাঁধে কাঁধ মিলিয়ে সুদীর্ঘ লড়াইয়ে নিজেদের জীবনের বিনিময়ে এনেছিলেন কাঙ্ক্ষিত স্বাধীনতা, যার ফলস্বরূপ নানা ভাষা, নানা মত, নানা পরিধানের স্বর্গাদপি গরীয়সী আমাদের জননী জন্মভূমি আকাশে গৌরবে উড্ডীন, আজ অশোক চক্রে সুসজ্জিত তেরঙ্গা। আমার দেশ গণতান্ত্রিক পটভূমিতে ধর্মনিরপেক্ষতায় স্বদেশ প্রেমে আমার জীবনধারাকে বাঁচিয়ে রেখেছে হৃদয়হরণী সেরার সেরা ভারতমা, ওই ভুবন মনোমোহিনী মা। বন্ধু, তাই তো তুমি আমাদের গর্বিত মনের বারান্দা জুড়ে থাকা সেই অসাম্প্রদায়িক ফিনিক্স পাখি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে তুমি গেয়ে উঠলে, এদেশ এদেশ আমার এদেশ, এই মাটিতেই জন্মেছি মা। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামীজির স্বপ্নের ভারতের বুকে সাম্প্রদায়িকতার বীজ নয়, ঐতিহ্যময় সংস্কৃতির জয়ধ্বজায় মূল্যবোধে লেখা হবে, ধর্ম নয় জল বাঁচাই, যুদ্ধ নয় গাছ লাগাই। দেশপ্রেমে, মানবতায়, আদর্শবোধে ভারত মা আমার মা। জগৎসভায় শ্রেষ্ঠ অরিন্দম ভারতবর্ষ হবে, আর আমিও কবির ভাষায় প্রণাম জানাবো। সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। লিখেছেন সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে।
অচিন্ত্য কুমার রায় চালসা জলপাইগুড়ি থেকে লিখছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে পরিলক্ষিত হয়েছে, যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি তার অন্য কোনো দেশ নয়। এদেশ আমার এদেশ, মাতৃভূমি এই ভারতবর্ষ। তাই ভারত আমার জন্মভূমি, ভারত আমার গর্বের দেশ। এদেশে জন্মগ্রহণ করে আমি ধন্য। আমার দেশ ভারতবর্ষ বিশ্বকে শিখিয়েছে সভ্যতার আলো জ্বালাতে। আমার স্বপ্নের দেশ ভারতে বহু গুণী মানুষের জন্ম এখানে। সম্রাট অশোক থেকে শুরু করে সম্রাট আকবর, শ্রী চৈতন্যদেব, গুরু নানক, ভগবান মহাবীর, ভগবান বুদ্ধদেব, মহাকবি কালিদাস, শ্রীরামকৃষ্ণদেব, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী প্রমুখ মনীষীরা। এদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার রচিত গীতাঞ্জলি দ্বারা নোবেল পুরস্কার লাভ করে আমাদের দেশ ভারতকে করেছেন গৌরবান্বিত। অতএব এদেশ সবার কাছেই গর্বের দেশ। আজ স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত। এই সময়ের মধ্যে খণ্ডিত ভারত বিভিন্ন দিক থেকে যথেষ্ট উন্নতির পরিপন্থী এক দেশ। কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, জলসেচ, বিজ্ঞান ইত্যাদি প্রতি ক্ষেত্রেই অসাধারণ সাফল্য এনেছে, তা বলার অপেক্ষা রাখে না। আমি জন্মান্তর বাদে বিশ্বাসী। তাই যদি বারবার জন্মগ্রহণ করতে হয়, তবে আমার এই স্বপ্নের ভারতেই জন্মগ্রহণ করতে চাই। এদেশ আমার এদেশ, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। লিখেছেন অচিন্ত্য কুমার রায়, চালসা জলপাইগুড়ি থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাঁজিবাড়ি, জ্ঞানদাস কাঁদরা, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, শতাব্দীর ওপারে ১ আগস্ট, দেশ জুড়ে সাজো সাজো রব। ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল মুক্ত হবে দেশমাতৃকা। এবার থেকে আর ব্রিটিশ পতাকা নয়, শৌর্য, বীর্য, শান্তি আর প্রগতির প্রতীক হয়ে ভারতের আকাশে মাথা তুলবে ত্রিরঙ্গা পতাকা। এই ২০০ বছরের শত সহস্র বিপ্লবী দেশবাসীর রক্তে ভেসেছে দেশ। শোষণ, তোষণ, নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে কত মায়ের কোল খালি হয়েছে, অন্ধকার কারাগারে দিনের পর দিন পার হয়ে গেছে কত বিপ্লবীর, তার হিসেব নেই। ভারতবাসী দেখেছে জালিয়ানওয়ালাবাগের নৃশংস গণহত্যা। জাতি, ধর্ম, সম্প্রদায়ের বিভেদে বারবার রক্তস্নাত হয়েছে শহর, নগর, গ্রামগঞ্জ। বিস্মৃতির অন্তরালে ঢাকা পড়েনি কোনো কিছুই, বরং ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে অনেক কিছুই। দীর্ঘরাত্রির অবসানে এলো সেই বহু প্রতীক্ষিত সূর্যোদয়ের ভোর, আর তারই সঙ্গে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত হল ভূভাগ। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সহস্রাধিক বছরের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস, পুরু, পৃথ্বীরাজ, রঞ্জিত সিং, মহারানা প্রতাপ, শিবাজী, লক্ষ্মীবাইয়ের নির্ভীক পদচিহ্ন চিরন্তন হয়ে রয়েছে এদেশের মাটিতে। ক্ষুদিরাম, ভগৎ সিং, বীরসা, প্রীতিলতা, মাতঙ্গিনী মাস্টারদার মতো অজস্র বিপ্লবীর আত্মবলিদানের ফসল আজকের ভারতবর্ষ, যার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব প্রজন্মের চক্রবর্তে অর্পিত। শোষণ, তোষণ, নিপীড়নের সব বেড়াজাল ভেঙে প্রায় ১৫০ কোটি ভারতবাসী এক সূত্রে বাঁধা পড়েছি সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধনে। এই দেশ আমাদের শৈশবের সমুদ্র, কৈশোরের কৈলাস, যৌবনের বৃন্দাবন আর বার্ধক্যের বারাণসী। উত্তর প্রজন্মের অমোঘ পদস্খলনে আমরা এগিয়ে নিয়ে যাব দেশকে, গড়ব উন্নত ভারতবর্ষ। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস কাঁদরা, পূর্ব বর্ধমান থেকে। ফুলকুমার বেরা, কোজাগুড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, বহু কান্না, ঘাম, রক্তের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। হাসি ফুটিয়েছি দেশ জননীর মুখে। দেশের আবাল বৃদ্ধ বনিতা গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী, নর্মদা, গোদাবরীর তীরের মর্মরিত করেছিল মুক্তির মৃত্যুঞ্জয়ী আকাঙ্ক্ষা। দীর্ঘ ২০০ বছরের নাগপাশ ছিন্ন করে ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারতের বুকে উড়েছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। স্বাধীন ভারতের মুক্তিসৌধ গড়ে উঠেছে বহু দেশপ্রেমিকের আত্মোৎসর্গে। দেশ আমাদের কাছে কামনার অক্ষয় স্বর্গ, আর প্রতিটি ধূলিকণা আমাদের কাছে পবিত্র।
পবিত্র। দেশ জননীর মূর্তি শুধু কাদামাটি জলের প্রতিমা নয়, হৃদয়ের নিবিড় ভালোবাসার এবং পরম মমত্ববোধে দেশ জননী আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজ করে চিন্ময়ী মূর্তিরূপে। তাই তো আমার লেখনীতে ধ্বনিত হয়েছে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর বিশ্বমায়ের আঁচল পাতা। এই অমৃত মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দুর্ধর্ষ বিদেশি শক্তিকে পদদলিত করে দেশ জননীকে মুক্ত করতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বীর সূর্য সেন, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরার দল প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্ববাসী শোনো, তোমরা অমৃতের পুত্র। উপনিষদের এই বাণীর উদ্গাতা আমাদের জননীর জন্মভূমিকে উপেক্ষা করে স্বর্গের দেবতাকে আরাধনা করা বাতুলতার নামান্তর। সুজলা সুফলা, শস্য শ্যামলা, মলয়জ শীতলা, আমাদের দেশ জননী রূপেই আমাদের চোখে প্রতিভাত হয়। প্রকৃতির অনুপম বৈচিত্র্যে ভরা আমাদের দেশের মানব শৃঙ্খল এক যুগান্তকারী বিস্ময়। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ প্রমুখ জীবন্ত ঈশ্বরের দেশ আমাদের দেশ। ইংরেজ কবি বায়রন যথার্থই বলেছেন, হি হু লাভস নট হিজ কান্ট্রি ক্যান লাভ নাথিং। এসো প্রত্যুষা, অমর কবি ইকবালের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। লিখেছেন ফুলকুমার বেরা, কোজাগড়ি বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। রেখা কুণ্ডু কল্যাণদহ নদিয়া থেকে লিখছেন, ভারতবর্ষ আমার দেশ, এদেশ আমার প্রাণ। এখানে উপসী মুখের করুণ হাসি ঢেকে রাখে ক্ষুধা, ছেঁড়া কাপড় জড়ানো দেহে, দুহাত চেপে বুকে, শীতের দিনে গরিবেরা করে সূর্যের কামনা। অট্টালিকার পাশে শত শত জীবন ধোঁকায় বস্তিতে, মাঠে মাঠে ফসলের দোলা, তবু ভরে না কখনো চাষির গোলা। এখানে শ্রমিকের বুকে চাপা হাহাকার, প্রিয়ার অশ্রুধারা, ক্ষুধার্ত শিশুর কান্না দীর্ণ করে আমার হিয়া। তবুও এদেশ আমার প্রাণ, বহু শহীদের রক্তে ভেজা এদেশের মাটি আমাকে দেয় বাঁচার মন্ত্রণা। লিখেছেন রেখা কুণ্ডু, কল্যাণদহ নদিয়া থেকে। এবারে জানিয়ে দিই প্রত্যুষার গত মাসের অর্থাৎ জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক কে মনোনীত হয়েছেন তার নাম। প্রত্যুষার গত মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় ছিল জীবন মানে পদ্ম পাতায় জল। শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হয়েছেন লীনা শ্যামচৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। লীনা দেবী আজ বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের স্টুডিওতে উপস্থিত থাকছেন তো আলাপচারিতার জন্যে। প্রত্যুষার জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক লীনা শ্যামচৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।